আমাকে চিনা যাচ্ছে। তো আজকে তো আমি সকালেই বললাম, তো দেখেন মাহিদা এসে পড়ছে রান্নাঘরে। সকাল সকাল মানে কি বলে একটু নিজেকে পরিচর্যা করবো আর কি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছেন আপনাদের আপু হামিদা ছেলে ব্লগার কি করছে। আজকে সকাল সকাল মানে কি বলে একটু নিজেকে পরিচর্যা করবো আর কি। প্রতিদিন তো কাজ কাম দিয়ে শুরু করি, তা আমি এখনো যে ভিডিও দেখাইনি আপনাদের, তো আজকে সেটাই দেখাবো আর কি। মানে আমি তো কখনো যে আমার চুলের মানে পরিচর্যা করি বা চেহারাতে মাঝে মধ্যে কিছু লাগাই, অত একটা রূপচর্চা করি না আমি, তো মাঝে মধ্যে করি। আর অনেকেই আমার চুলের ব্যাপারে জিজ্ঞাসা করছেন যে আপু তোমার চুলে কি লাগাও বা কি, তো আমি সেজন্য আজকে চুলে কি লাগাই সেটা দেখাবো আর কি। আর চুলে মানে এটা রাত্রে লাগাইলেও ভালো হইতো, তো আমি তো রাত্রে লাগালে ভিডিওটা দেখাতে পারতাম না, তাই ভাবছি এই মানে এই বেলাতে লাগাবো আর গোসল করলে শ্যাম্পু করে ফেলবো। তো আমি চুলে এমনিতে প্রতিদিন তেল দেই না, হয়তো এই যে এটা আমি সপ্তাহ মাঝে মধ্যে দেই না, 15 দিনে বা মাসে একদিন দেই। এটা হলো এই যে দেখেন ভিটামিন ক্যাপসুল ই ক্যাপ, তো আমি এটা দেই আর সাথে নারকেল তেল দেই। তো তাই সেটা আর কি দেখাবো আজকে আপনাদের। এটা আগে একটু ফুটা করে নিই। তো এই ই ক্যাপের সাথে আমি নারকেল তেল দিব। এই যে সাইড একটু সামনে আনো, মানে ই ক্যাপ কিন্তু বেশি থাকে না, এই ক্যাপসুলটা আর কি, কিন্তু তাও অনেক উপকার। হ্যাঁ অনেক উপকার, ছোট জিনিসটা খুব খুব উপকারিতা আছে। যদি এটা দেন একটা দিলে হবে, আর একটা সবুজ আছে ওইটা 250, ওইটা 2টা দিতে হবে। তো এটার সাথে আমি এখন এই তো নারকেল তেল দিব, এই যে 3 চামচ, মানে 4 চামচে 3 চামচ, এই যে মানে এই চামচটা 3 চামচ আমি দিছি। এখন এই যে ভালো করে একটু গোলাও, মানে তেলের সাথে আর এই যে ক্যাপসুলটা একসাথে মিক্সচার করে তারপরে যে লাগাবো। আগে কিছু নাই না এমনিতে এটা একটু তো ভিডিওতে আসবো না। তো আমি এত মানে এমনি তো আমি তুলাক্ত চেহারা, তাই আমি এত তেল তুল ব্যবহার কম করি, কিন্তু এটা আমি মাঝে মধ্যে ব্যবহার করি। তো এখন এটা ভালো করে চুলে দিব, তারপরে মানে খোপা ঠোপা একটা করে রান্না করতে যাব। এই হলো আমার চুলের যত্ন, আর এমনিতে আমি কিচ্ছু দিই না। এখন এটা ভালো করে লাগাই নি, তারপর রান্নাঘরে যাব। অবশ্য রান্নাঘরে আমার অনেক কাজ হয়ে আসছে, তো বললাম না আজকে একটু অন্যরকম ভিডিও দিব আপনাদের সাথে, যা নাকি মানে কখন আমি দেখাই না। এটা আগে করি, তারপরে ডাল বসাইছি সেটা বাগার দিব। তো ঠিক আছে, আজকে ভিডিও দেখতে থাকুন, আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কি করবেন চাই হামিদা ছেলে ব্লগ সাবস্ক্রাইব করবেন। রান্না করতে চলে আসলাম, আর বললাম না রান্নাঘরে এসে তো অনেক কাজ সারছি। তো ডালটা তো বসাই দিয়ে গেছিলাম, তো আইসা বাগার দিলাম। তো এখন আমি এখানে মাছ বসাই দিব। এই যে একটা সুরমা মাছ আছে, তো সুরমা মাছটা আমার জন্য রান্না করতেছি, আর ছেলেদের জন্য মুরগি মাংস রান্না করব, সেজন্য কাইটা ধুইয়া সব রেডি করতেছি। মানে সব রেডি থাকলে সুন্দর বসান যায়। ভাত তো রান্না শেষ, আর আজকে অনেক কাজ নামাইছি। তো পাকের করে যে কি অবস্থা, এটা এখানে মশলাটা কষিয়ে নেই, তা দেখা যান কত কাজ নামাইছি। এই তো টেবিলেরই একটা এটা অনেকদিন তো উঠানো হয় না, তো ভাবতেছি এটা বিছাই চেঞ্জ করা, অনেকদিন দেখতে উঠাই না। দেখেছেন এগুলো আগে করে রাখলে তো বুয়া আসলে আর কি বুঝতে পারবো। এটা কিন্তু নতুন না, আমার পুরানি আর কি। একটা অনেকদিন থাকলে কেমন জানি লাগে। আগে ঘরের পর্দাগুলো চেঞ্জ করতে হবে, অনেকদিন ধরে বিছানো আছে, সেই রোজারিতে বিছাইছি। এই একটা আছে, এটা আছে,
আরেকটা আছে মানে তিনটা আছে টেবিলের ইয়া। তো এটা আমি বিছাইনি, এটা বিছাই নিয়ে তারপর রান্না করে বাকিটা শেষ করতে হবে। আমি এখন মুরগি ভাজবো, তাই একটু মশলা মেখে নিব। বেশি মশলা নিব না, শুধু হলুদ, মরিচ আর লবণ, মানে এইগুলোই একটু হালকা ভাজা দিয়ে তারপরে মুরগিটা রান্না করব আর কি। তো আমি তো অনেকভাবে রান্না করি এই ব্রয়লার মুরগি, আর সাথে এই যে একটু লেবুর রস দিব। লেবুর রস দিয়ে মুরগিটা ভাজলে মুরগির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। তো আর কোনো ময় মশলা তো দিব না, শুধু হলুদ মরিচ আর লবণ দিয়েই ভাজবো। আর অত কড়া ভাজা দিব না, হালকা একটা ভাজা দিব। একবার মুরগি ভাজা হয়েছে, এখন আরেকবার দিয়ে দিচ্ছি এই যে বাকিটুক। এইভাবে সবগুলো আমি দিয়ে নিচ্ছি। আর এই যে এখান দিয়ে শুকনো মাছ রান্না শেষ। এখন আমি মাংসটা রান্না করব, সেজন্য পেঁয়াজটা একটু তেলে ভেজে নিচ্ছি। আর এই যে সব মাংস ভাজা শেষ, আর সব ময় মশলা আমি এখানে নিয়ে নিছি। তো একটু পানি দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজের ভিতরে। তাতে পানি লাগবে। আমি তো এখানে মশলা কষিয়ে নিচ্ছি, আজকে তো কাজের শেষ নেই, অনেক কাজ নামাইছি। তুই কাম করতেছিস সিটি সাইদ আর দোয়া আমি খাচ্ছি। তো দেখেন আমার তো এখনো এই যে সকালে যে পরোটা বানাইছি, তা আমি তো বেশি করে কাই করে রাখি, মানে এটাও এত আতাদি করতেছে কে। এটা আমি রান্না বাড়া শেষ করে তারপরে রুটি বানাবো, মানে ফ্রোজেন করা আর কি, রুটি বানিয়ে রাখবো। আর পাকের ঘরে যাত অবস্থা। তো ওই দেখেন মাহি তো এসে পড়ছে রান্নাঘরে, সাহায্য করতে এসছো আমার নাকি? সাইদ, এই সাইদ তুমি এটা কি করলা? দেখছিস ময়দা গুলা নিয়ে। তো আজকে সাইদ ঘরে ভাত খাবে না, সাইদের দাওয়াত আছে। আর মাহিদ আসলো একটু আগে আসছে। আজকে বিরিয়ানি তোমার না? আজকে আর চাচতো ভাইয়ের বাসায়, মানে চাচি গো বাসায় দাওয়াত না, তো দুপুর বেলা খাওয়া দাওয়া করবে, আর রাত্রে তো ঘরেই খাইবো। আর মাহিদ আসলো কলেজ থেকে, তো এখন খাওয়া দাওয়া শেষ করে আবার কোচিং এ যাবা না? তো ঠিক আছে যাও, আমার তো কাজের শেষ নেই। সাইদ তুমি এটা পরে যাবো না, অন্য কিছু চেঞ্জ করে যাবো না? অন্যটা চেঞ্জ করে যাও। মাহিদ তুমি ফ্রেশ হও না, তোমার জন্য ভাত দিতেছি। তো আমি এখন দেখেন এই রান্না তো শেষ হয়নি, এটা করতেছি। তারপর এখন একটা ভাজি করব, সেটা কাটা হয় নাই। আর এই যে এইগুলো আগে ধুই, তারপর এটা রান্না করব, তারপরে রুটি বানাবো। না এটা খাওয়ার মতো না, এটি খাওয়া যাবো না, এটি হালকা শুধু হলুদ মরিচ দা পাচ্ছি। আলু পটল ভাজি করব, সেগুলো কেটে নিছি। তারপরে এখন পেঁয়াজটা তেলে ভালো করে লাল করে নিলাম, সাথে একবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিই। লবণটা দিয়ে দিই। তো ভাজি তো এটা বসিয়ে দিলাম, এখন দিয়ে মুরগি রান্না শেষ। তারপরে মুরগিগুলো এখন বানিয়ে নিব ফ্রোজেন করা, তাহলেই শেষ রান্না করতে আজকের মতো কাজ। রান্না শেষ করে এখন এই যে ফ্রোজেন করা পরোটাগুলো বেলে তারপর হালকা করে একটা ভাজবো, তারপরে কাজ শেষ। তো শেষ বলতে কি, মানে এই যে ভাজিটা এখানে আছে, আলু পটল ভাজি যে করতেছি তো হয়ে গেছে।
তো এখন চুলাটা নিভিয়ে দিই। তো ভাজিটা একটা বাটিতে বেড়ে ফেলবো। তো এই আজকে রান্না, এই যে মুরগির মাংস রান্না করলাম। তো বড় ছেলে এখান থেকে ভাত খাইছে মুরগির মাংস নিয়ে, আর ছোটটা তো আজকে বাসায় দুপুরে খাবে না। আর এটা হলো ভাজি। আর এই যে আজকে বড় ছেলে এখান থেকে 1 টুকরা মাছ খাইছে, সুরমা মাছ। আর বলে আজকে খাইতে মন চাইতেছে, ওই মাঝে মধ্যে খায় সুরমা মাছটা। আর ডাল, এই তো আজকে আমার রান্না বাড়া। এখন এই রুটি কটা বেলেই আমি পাকঘর থেকে চলে যাব। এমনি সব গুছানো শেষ, শুধু চুলাটা পুষবো, তাহলে শেষ। দেখেন তো আমাকে চিনা যাচ্ছে। তো আজকে তো আমি সকালেই বললাম যে মানে আজকে কাজের ফাঁকে ফাঁকে নিজেকে একটু পরিচর্যা করব, তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। এগুলো তো আমি কখনো দেখাই নাই আপনাদের। তো আসলে মাঝে মধ্যে কাজের ফাঁকে এগুলো একটু করতে হয় আমাদের। সবাই করবেন যারা আছেন আমার মতো গৃহিণী আপুরা, শুধু তো কাজই করেন সব সময়। তো মাঝে মধ্যে একটু নিজেকে পরিপাটি রাখতে হয়। আমি আরো করি, তো আমি দেখাই না আসলে আপনাদের, মানে সময় পাই না দেখানোর। তো এখানে আমি একটু ময়দা নিছি আর সাথে একটু মধু নিছি। আমি মাঝে মধ্যে মুসুরি ডাল, তারপরে ভেষণ এগুলোও দিই। এগুলো হলো আপনার কি বলে ঘরোয়া ভাবে রূপচর্চা করা। তো এখন আমি এগুলো হাতে আর এই যে চেহারা যে লাগাইলাম, তো রাখবো 15-20 মিনিটের মতো। তারপরে আমি গোসল করতে যাব। মানে শুকাইতে থাকুক, আমি একটু অপেক্ষা করি, তারপরে গোসল করে আসবো।